আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রশ্নটা হচ্ছে, প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা করব আমরা এখন। তাহলে ফার্স্টে আমরা কি লিখব? সমাধান লিখে আমরা কিছু অংশ লিখব। তবে এই অংশটা চিত্রের ভিতর থেকে লিখবো বিধায় আমরা চিত্রটা আগে অঙ্কন করে ফেলতেছি, কিন্তু আপনারা চিত্রটা অঙ্কন করবেন না, চিত্রটা পরে অঙ্কন করবেন। চিত্র লিখবো এই প্রশ্ন অনুসারে, পরে এই চিত্র থেকে আগের অংশ লিখবো, পরের অংশ লিখবো, তাহলে আপনাদের জন্য সহজ হবে। খেয়াল করেন প্রত্যেকে। বলছে প্রাথমিক ভারসাম্যের পর, দেখেন প্রাথমিক ভারসাম্যের পর এর মানে একটা ভারসাম্য অবস্থা তৈরি করতে হবে ফার্স্টে চিত্রে। তাহলে আমরা ভারসাম্য অবস্থা তৈরি করতে গেলে লম্ব অক্ষে দিব ওয়াই, এখানে ও আর এখানে কি এক্স। দেখেন এখানে চাহিদার কথা বলছে, যোগান কথা বলছে, এর মানে চাহিদা যোগান দ্বারা। তাহলে একটা চাহিদা রেখা অঙ্কন করব আর একটা যোগান রেখা অঙ্কন করব। এই যে এটা হচ্ছে যোগান রেখা, এটা চাহিদা রেখা। চাহিদা রেখাকে আমরা প্রকাশ করতে পারি ডিডি দ্বারা, আর যোগান রেখা হচ্ছে এস এস। ঠিক আছে? আমরা জানি চাহিদা এবং যোগান দুইটা পরস্পর রেখা যেই জায়গায় সেট করে এই জায়গায় ভারসাম্য অর্জিত হয় বা সমান হয়। তাহলে এই জায়গায় সেট করার কারণে এটার নাম দিবেন ভারসাম্য বিন্দু ই। এখন এটাকে লম্ব অক্ষে মিলিয়ে দিবেন আর ভূমি অক্ষে মিলিয়ে দিবেন। দেখেন প্রাথমিক ভারসাম্য অবস্থায়, তাহলে প্রাথমিক চাহিদা রেখা ডিডি, প্রাথমিক যোগান রেখা এস এস, ক্লিয়ার? এবং দুইটা পরস্পর কি বিন্দুতে সেট করে এই হচ্ছে কি ভারসাম্য বিন্দু, মানে প্রাথমিক ভারসাম্য বিন্দু এইটুকু তৈরি করছে। তাহলে আমরা এই চাহিদা যোগানের ক্ষেত্রে সবসময় দামটা লম্ব অক্ষে লিখি, আর পরিমাণ, পরিমাণ বলতে এখানে চাহিদা এবং যোগানের পরিমাণ, পরিমাণটা আমরা ভূমি অক্ষে লিখি। তাহলে দামকে আমরা প্রকাশ করব পি নট দ্বারা প্রাথমিক, আর চাহিদার পরিমাণকে কিউ নট দ্বারা, ক্লিয়ার? তাহলে প্রাথমিক ভারসাম্য হচ্ছে এটা। এটার পর কি বলছে? চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পাবে, এর মানে চাহিদাও বৃদ্ধি পাইব, যোগানও বৃদ্ধি পাইব। তবে চাহিদাটা কম বৃদ্ধি পাইব, যোগানটা অধিক বৃদ্ধি পাইব, বলে দিছে চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে। তাহলে আমরা আগে চাহিদা বৃদ্ধি দিই। ধরেন চাহিদা বৃদ্ধি পাইছে, স্কেল দিয়া এটা লিখলাম D1 D1। আচ্ছা, চাহিদা বৃদ্ধি পাইছে বলছে তো যোগান, তবে চাহিদা দেখেন এই যে এখান থেকে এতটুকু বৃদ্ধি পাইছে, এখান থেকে এটুকু, এটা এই যে এখানে যে ব্যবধানটা এটার চেয়ে বড় কইরা বা অধিক কইরা যোগান বৃদ্ধি পাবে। তাহলে যোগান বৃদ্ধি পাইলে চাহিদা বৃদ্ধি পাইলে ডান দিকে হয় চাহিদা রেখা, আবার যোগান বৃদ্ধি পাইলে যোগান রেখার ডান দিকে হবে। তাহলে যোগান রেখা এটা, এটার ডান দিকে এইদিকে, তাহলে এটা একটু বড় করে হবে। দেখেন এটার ব্যবধান আর এটার ব্যবধান একটু বেশি, এটার নাম দিবেন S1 S1। এখন দুইটা মিলে কোন জায়গায় ভারসাম্য অর্জন করছে? দেখেন এই জায়গায়, এই এই যে নতুন চাহিদা রেখা D1 D1 এবং S1 S1 হচ্ছে নতুন যোগান রেখা, দুইটা পরস্পরকে E1 বিন্দুতে সেট করছে। এটা ভূমি অক্ষে আর লম্ব অক্ষে মিলিয়ে দিবেন। এখন এই দাম লিখবেন P1, এখানে হচ্ছে P1। কথা ক্লিয়ার? পেলে নতুন ভারসাম্য অবস্থা, এটা পুরাতন বা প্রাথমিক ভারসাম্য অবস্থা, এটা কি নতুন, এটার মধ্যে কি পরিবর্তন হয়েছে। চিত্রটা আমরা করলাম, চিত্রটা এইভাবে হবে, তবে চিত্রটা আমরা পরে করব। আপনারা একটু লিখবেন। এখানে বলছে প্রাথমিক ভারসাম্য অবস্থায়, তাহলে আমরা দেখতে পারতেছি এই যে ডিডি রেখা এবং এস এস রেখা, এই দুইটার মধ্যে ভারসাম্য হয়েছে না? তাহলে আপনি লিখবেন হ্যাঁ, চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে, সবাই একটু লিখবেন, প্রশ্নের প্রথমে লিখবেন চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এইটুকু লেখার পরে আপনারা লিখতে পারেন প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে ভারসাম্য দাম কমে, ভারসাম্য দাম কমে এবং ভারসাম্য পরিমাণ বাড়ে। এইটুকু লেখার পর আপনি লিখবেন নিম্নের চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। এখন এই চিত্রটাই অঙ্কন করবেন, আমি আপনাকে চিত্রাঙ্কন করেন, আমি বুঝে দিয়েছি বাংলা কথাটা যেটা লিখছি আগে এটা কি। খেয়াল করেন, এই দেখেন ডিডি হচ্ছে চাহিদা রেখা, এস এস যোগান রেখা, এই দুটো ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য দাম হচ্ছে OP1 OP0 এবং পরিমাণ OP। এখন বৃদ্ধি পাবে, তবে চাহিদা যতটুকু বৃদ্ধি পাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। বলছে চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে, তাহলে অধিক বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে নতুন ভারসাম্য বিন্দু কি হয়েছে? E1। তাহলে এই ক্ষেত্রে ভারসাম্য দাম কি? OP1 এবং ভারসাম্য পরিমাণ OQ1। এখন দেখেন দাম কতটুকু কমছে, এতটুকু কমছে, আর পরিমাণ এতটুকু বাড়ছে। এর মানে এই ক্ষেত্রে দাম কমেছে এবং পরিমাণ কি করছে? বাড়ছে, আমরা লিখছি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা এটার ব্যাখ্যা দিব। ব্যাখ্যার মধ্যে আপনি লিখবেন চিত্রে ভূমি অক্ষে চাহিদার চিত্রে ভূমি অক্ষে পরিমাণ, ব্যাখ্যা লিখবেন। এখন লিখবেন চিত্রে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। পরে ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা
এস এস হলো প্রাথমিক যোগান রেখা, রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায়, ই হলো প্রাথমিক বিন্দু, ভারসাম্য বিন্দু। এই ক্ষেত্রে ভারসাম্য দাম ও পি নট এবং ভারসাম্য পরিমাণ ও কিউ নট। এইটুকু লেখার পর আপনি লিখবেন এখন চাহিদা রেখা বৃদ্ধি পেয়ে নতুন চাহিদা রেখা হয় D1 এবং যোগান বৃদ্ধি পেয়ে নতুন যোগান রেখা হয় S1 এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেয়েছে। এই যে দেখেন, এটার তুলনায় এটা অধিক বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় E1, ফলে নতুন ভারসাম্য দাম OP1 এবং ভারসাম্য পরিমাণ OQ1। এইটুকু লেখার পরে আপনারা লিখবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারসাম্য দাম কমেছে এবং ভারসাম্য পরিমাণ বেড়েছে। সুতরাং বলা যায় প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে ভারসাম্য দাম কমে, এই যে এখান থেকে এখানে আসে কমে, এবং ভারসাম্য পরিমাণ কি করে, বাড়ে। এইটুকু লিখে দিবেন। যদি এটা করতে পারেন আপনি অনায়াসে এটা আনসার করতে পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।